আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা নিয়ে একটু অন্যরকম ভিন্নধর্মী বিষয়। সেটা হচ্ছে প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি। প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি। কেন আপনি প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন? কি জন্য? ওষুধের নাম মিলতেছে না, নাম নিয়ে টানাটানি। আসলে কি নাম নিয়ে টানাটানি করাটা উচিত, নাকি ওষুধের যে মূল জেনারিক বিষয়টা এটা নিয়ে টানাটানি করা উচিত? আপনি কেন সতর্ক হচ্ছেন না? আপনি কেন জানতেছেন না যে একই জেনারিকের একই গ্রুপের অনেক ওষুধ থাকতে পারে, অনেক ভালো ভালো কোম্পানির ওষুধ থাকতে পারে, ডাক্তার যেটা লিখে দিছে ওই নামেই খেতে হবে? অবশ্যই আপনাকে জেনারিক সম্পর্কে জানতে হবে, কোম্পানি ভালো মন্দ কোম্পানি সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না। একটা প্রেসক্রিপশন নিয়ে দৌড়াদৌড়ি অনেক করেন, অনেক। একটা ওষুধের জন্য দেখা যাচ্ছে কোনাবাড়িতে, জয়দেবপুরে, ঢাকাতে যান, শুধু নামে মিলে না। ময়মনসিংহ যান, নামে মিলে না। ভাই আমার নাম দিয়ে কি হবো ভাই? আমার কাম হইলিতে হইল জেনারিক ঠিক থাকলে, গ্রুপ ঠিক থাকলে, ভালো কোম্পানি হলে ইনশাল্লাহ আমরা উপকার পাবো। আল্লাহ আমাদের আরোগ্য প্রদান করবেন। তাই সবাইকে বলতে চাই, আপনারা বেশি করে জানুন জেনারিক কি, গ্রুপ কি, নাম কি। শুধু বাংলাদেশেই নাম চলে, আর কোথাও ওষুধের নাম চলে না। জেনারিকের উপরে ভিত্তি করে সবকিছু চলে। অনেক ডাক্তারই আর তো আছেন যে বলেন আপনারা এটা ছাড়া অন্যটা খাবেন না। আমি সকলের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা দয়া করে মানুষকে ভালো পরামর্শ দিবেন। দয়া করে কখনো মন্দ পরামর্শ দিবেন না। এমন কোনো পরামর্শ দিবেন না যেটা মানুষকে দৌড়াইতে হয়। প্রেসক্রিপশন নিয়ে অসুস্থ মা, অসুস্থ বউ, অসুস্থ ছেলে সন্তান ঘরে রেখে প্রেসক্রিপশন নিয়ে দৌড়াতে হয়। সকলের কাছে ভালো পরামর্শ আশা করছি ইনশাল্লাহ। সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।